ভালোবাসে এটা মনে হচ্ছে। তাই আচ্ছা, তো আয়সাবো ধরেন এই যে আপনার যে নাম্বারটা, এই নাম্বারটা কি ইমো নাম্বার না হোয়াটসঅ্যাপ নাম্বার? নাইতে ইমো নাম্বার নাইতে যে নাম্বার ইমো নাম্বার কই চাইবো ইমো নাম্বার ছিল একটা না 500 টাকা তুমি কিনছিলাম ওই মায়ের সবসময় কাইসা না কিছুদিন আগে শেষ হয়ে আমার বাড়ি মাসে ডিসপ্লে ছিল গেছে তাই তো ঝগড়া করে ফোন ভাঙা লাভ হয়েছে কি? সে এখন বুঝেন না এখন বলে বাড়িতে সারাদিন কাজ করে এইসব বলে কাজ করো রান্না বান্না করো সেই সব নিয়ে কাজ হয়েছে। তো মাইয়া মানুষে জন্মগ্রহণ করছেন রান্না করার লিগেই তো। যে আমি আবার কাজ করি না সেইখানে যাইতে লাগে রাত্রে আসি বাড়িতে সকালে যাই ওখানে সারাদিন পরিশ্রম করি আবার তো পরিশ্রম করতে দিব করবেন, সমস্যা নেই। সে করছি তারপরে অন্য আপনি কিন্তু আলসে টাইপের মানুষ নেই, পরিশ্রম করতে ভয় পান? আপনি কি পরিশ্রম করতে ভয় পান? না না পরিশ্রম করতে পারি পরে তারপর তো মানুষের শরীর আরাম আয়েসের দরকার আছে, তাই তো? তো দর্শক, যে ভাই আরাম দিয়ে তারে বিয়ে করতে পারবেন তারা অবশ্যই তার দেওয়া ফোন নাম্বারে কি ফোন দিবে। না না সেইটা ফোন দিবি কোন নাম্বার আপনি কইলেন না হ্যাঁ আরাম আয়েস দরকার, আপনি তো কইছেন, আমি তো কই নাই। না সে আমার পাশে থাকবে এটাই তো আরাম। এটাই আর সে বিয়ে করবে ডাল ভাত খাওয়াবে এটাই তো আরাম। তো কোথায় যাবেন? হ্যাঁ প্রথম দেখা কোথায় করবেন? প্রথম দেখা তো মোবাইলেই হবে প্রথম দেখা কোথায় হবে কোনো পার্কে কিংবা কোনো রেস্টুরেন্টে? হ্যাঁ সে এখন মনের মানুষ হয়ে গেলে ভালোবাসার মানুষ যেখানে নিয়ে যাবে সেখানে যাইবে। তাই তো আয়েশা আপু, এই যে ধরেন যে সেই ছেলেটার আপনার পরিবার থেকে মেনে নিল না, তাহলে কি করবেন? মেনে না নিলে সেইটা আমার যাইতেই হবে পরিবার করা ভালো না সে তো আমার হুম হুম সে যদি আমাকে খাওয়ান দাওয়ান দেয় কোনো ছুটি রাখে তাহলে তাকে থাকবা সে তো আমার খাওয়ান দাওয়ান দেয় না তারপর তো কেন দিই তাহলে পালিয়ে বিয়ে করবেন? পালি এখন ভাগ্য থাকলে হইবে যেই হয় ভাগ্য আছে এইভাবে হইবে। মানে বিয়ে হইলেই হইলো নাকি? আপনার কথা একটাই। তো দর্শক, এই আয়েশা আপু এখন বিয়ে পাগলি হয়ে গেছে। যদি এই পাগলিকে কেউ বিয়ে করতে চান তাহলে অবশ্যই দেওয়া তার ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং তার যে মনের চাহিদা আছে সেগুলো যদি আপনারা পূরণ করতে পারেন, চাহিদা তেমন বেশি না সে তো বলেই দিল, তারপর বাকিটা ফোনে জেনে নেবেন। তো বিদায়।